রাত গভীর, চারদিক নিস্তব্ধ, আকাশে তারারা জ্বলছে, মরুর বাতাসে একটা অদ্ভুত শান্তি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্নের ভেতরে একটি কণ্ঠস্বর, ঐশ্বরিক, গভীর, অনুভূতির গভীরে ঢুকে যাওয়া। হে ইব্রাহিম, কোরবানি করো। তিনি জেগে উঠলেন। নবীদের স্বপ্ন ওহির মতোই, কোনো সন্দেহ নেই। পরদিন ভোরে তিনি 100 উট আল্লাহর পথে কোরবানি করলেন। কিন্তু মনে শান্তি এলো না, যেন ভেতর থেকে কেউ বলছে, এটা নয়, এটা কবুল হয়নি। দ্বিতীয় রাতে আবার সেই কণ্ঠ, হে ইব্রাহিম, কোরবানি করো। আবার 100 উট, মোট 200। তবুও বুকের ভেতরের সেই অস্থিরতা গেল না। তৃতীয় রাতে কণ্ঠস্বর আবার এলো, এবার ভিন্ন কথা। হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার পথে উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিসসালাম সারা রাত জেগে রইলেন। সবচেয়ে প্রিয়? তিনি ভাবলেন, সম্পদ, উট, ঘর? না, সবচেয়ে প্রিয় সেসব নয়। আর তখনই তার মন একটি মুখের দিকে গেল, ছোট্ট একটি মুখ, নিষ্পাপ, হাসি খুশি। ইসমাইল। 86 বছর বয়সে আল্লাহ তাকে এই সন্তান দিয়েছিলেন। জীবনের সন্ধ্যায় পাওয়াই শিশু ছিল তার সব আশার কেন্দ্র, বংশধারার আলো, হৃদয়ের সবচেয়ে উষ্ণ জায়গার বাসিন্দা। আর আল্লাহ সেই ইসমাইলকেই চাইছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কাঁপলেন না। তার অন্তর বলল, আল্লাহ চাইলে 1000টা ইসমাইল দিতে পারেন, আর নিতেও পারেন। তিনি রব, তিনি সব কিছুর মালিক। তিনি সংকল্প করলেন। পরদিন ভোরবেলা উঠে মক্কার পথে রওয়ানা হলেন। আস্তিনে লুকানো একটি রশি আর একটি ছুরি। বিবি হাজেরার ঘরে পৌঁছালেন। ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট ছেলে। বাবাকে দেখে মুখ আলোকিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা, গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাকে নিয়ে একটি বিশেষ জায়গায় যাব। ইসমাইল আলাইহিসসালাম আনন্দে ছুটে গেলেন মায়ের কাছে। আম্মাজান, আব্বাজান আমাকে দাওয়াতে নিয়ে যাবেন। আমাকে গোসল করিয়ে দিন, সুন্দর জামা পরিয়ে দিন। বিবি হাজেরা একটু থামলেন। সন্তানের আনন্দ দেখে তার মন ভরে গেল, কিন্তু ভেতরে কোথায় যেন একটা অজানা শঙ্কা। স্বামীর কাছে জিজ্ঞেস করলেন, সত্যি কি ইসমাইলকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, তাকে তৈরি করে দাও। তিনি মিথ্যে বলেননি, সত্যিই আল্লাহর দাওয়াতে যাচ্ছিলেন। আল্লাহ নিজেই তাকে ডেকেছেন। বিবি হাজেরা ইসমাইলকে গোসল করালেন, সুগন্ধি দিলেন, সবচেয়ে সুন্দর পোশাক পরালেন। তারপর স্বামীর হাতে তুলে দেওয়ার আগে একটুখানি বললেন, হে আমার প্রিয় স্বামী, ইসমাইলকে ছোট থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য চোখের আড়াল করিনি। তাকে সবসময় দেখে রাখবেন। আমি পথের দিকে তাকিয়ে অপেক্ষায় থাকব। ইব্রাহিম আলাইহিসসালাম চুপ করে রইলেন। কোনো কথা বের হলো না। চোখের কোণে জমে থাকা অশ্রু তিনি আল্লাহর মোহব্বতের সমুদ্রে ডুবিয়ে দিলেন। ইবলিস দেখল, একজন আল্লাহর নবী নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি দিতে যাচ্ছেন। এটা সে সহ্য করতে পারল না। সে সবার আগে ছুটে গেল বিবি হাজেরার কাছে, একজন ভালো মানুষের ছদ্মবেশে। বলল, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা বললেন, দাওয়াতে। শয়তান বলল, না, সে ইসমাইলকে জবাই করতে নিয়ে যাচ্ছে, এখনো সময় আছে, ছুটে যাও। বিবি হাজেরা শান্তভাবে বললেন, তুমি কে সেটা আমি বুঝে গেছি। তুমি ইবলিস, আর যদি সত্যিই আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কবুল করে থাকেন, তাহলে এর চেয়ে বড় সম্মান আমার জন্য আর কি হতে পারে? আল্লাহ যদি 1000টা সন্তান দিতেন এবং তাদের সবাইকে তার পথে চাইতেন, আমি খুশি মনে সবাইকে দিয়ে দিতাম। তুমি এখানে থেকো না। শয়তান লেজ গুটিয়ে পালিয়ে গেল। তারপর সে ছুটল ইসমাইল আলাইহিসসালামের কাছে। বলল, ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, পালিয়ে যাও। ইসমাইল আলাইহিসসালাম শান্তভাবে বললেন, তুমি ইবলিস, আল্লাহ যদি আমাকে তার পথে কবুল করে থাকেন, তাহলে এটাই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ যদি আমাকে লক্ষ জীবন দিতেন, প্রতিটি জীবন আমি তার পথে দিয়ে দিতাম। দূর হয়ে যাও। ইসমাইল আলাইহিসসালাম পাথর তুলে শয়তানের দিকে ছুঁড়লেন। সেই স্মৃতিকে ধরে রাখতে আজও হজের সময় মানুষ শয়তানকে পাথর নিক্ষেপ করেন। মিনার প্রান্তরে পৌঁছালেন দুজন। ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন। তিনি পুত্রের দিকে তাকালেন। কোরআনের ভাষায় তিনি বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তুমি বলো, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আব্বাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।
ইব্রাহিম আলাহিসাল্লাম শুনলেন, তার হৃদয় ভরে গেল। তারপর ইসমাইল আলাহিসাল্লাম বললেন, আব্বাজান, কোরবানির আগে আমার কয়েকটি অনুরোধ আছে। প্রথমত, আমার হাত পা শক্ত করে বেঁধে দিন, যাতে যন্ত্রণায় ছটফট করে আপনাকে কষ্ট না দিই। দ্বিতীয়ত, আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে আমার চেহারায় আপনার দৃষ্টি পড়লে ভালোবাসা জেগে উঠে আপনার হাত থেমে না যায়, আল্লাহর আদেশ পালনে যেন কোনো বাধা না হয়। তৃতীয়ত, কোরবানির পর আমার রক্তমাখা কাপড় আম্মাজানের কাছে পৌঁছে দিন, তাকে সালাম দিন, বলুন সেই ত্যাগের বিনিময়ে আমরা একদিন জান্নাতে একসাথে থাকব। এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিসসালামের বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু তিনি আল্লাহর মহব্বতকে সব কিছুর উপরে রেখেছেন। তিনি রশি বের করলেন, ইসমাইলের হাত পা বাঁধলেন, নিজের চোখ কাপড় দিয়ে বাঁধলেন, ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন, হাতে ছুরি। আল্লাহর প্রেমে মাতোয়ারা পিতা ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহ তাআলা ছুরিকে আদেশ দিয়েছেন, তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। বারবার চালালেন, ফল নেই। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, হয়তো আমার মায়ায় পড়ে জোরে চালাতে পারছেন না, পুরো শক্তি দিন, আল্লাহর আদেশ পালনে আমরা যেন ব্যর্থ না হই। ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত শক্তি দিয়ে চালালেন, তবুও না। ছুরি পাথরে গেলে পাথর দ্বিখণ্ডিত হয়, কিন্তু ইসমাইলের গলায় একটি আঁচড়ও নেই, কারণ আল্লাহর নির্দেশ এসেছে, এই কোরবানি ইতিমধ্যে কবুল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ডাক এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নের আদেশ সত্যিকারভাবে পালন করলে। এটাই ছিল একটি স্পষ্ট পরীক্ষা, আর আমি এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ ঘোষণা করলাম। জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন, ইসমাইলকে সরিয়ে সেই দুম্বাটি ছুরির নিচে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন, দুম্বা কোরবানি হল। তিনি চোখের বাঁধন খুললেন, দেখলেন ইসমাইল পাশে দাঁড়িয়ে হাসছেন, আর সামনে একটি কোরবানি হওয়া দুম্বা। ইব্রাহিম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বললেন, চোখ ভরে গেল কৃতজ্ঞতার অশ্রুতে। কোরআন বলে, এটি পরবর্তীদের জন্য আমি স্মরণীয় করে রেখেছি। সেই দিন থেকে প্রতি বছর কোরবানির সুন্নাত চলে আসছে, ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের স্মৃতিতে। এবার ফিরে যাই আরও পেছনে, সেই শহরে যেখানে আল্লাহর নাম নেওয়া পাপ ছিল, ব্যাবিলন। চারদিকে মূর্তির রাজত্ব, মানুষ নিজের হাতে পাথর কেটে মূর্তি বানাত, আর সেই মূর্তির সামনে হাত জোড় করত। এই শহরের রাজা ছিল নমরুদ, যে নিজেকেই ঈশ্বর বলে দাবি করত। এই অন্ধকার শহরে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর ছিলেন সবচেয়ে বড় মূর্তি কারিগর। তার হাতে তৈরি মূর্তি পুরো শহরের মন্দিরে পূজা পেত। আর সেই ঘরে বড় হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। বাবার কাজ দেখতেন, সকালে পাথর কাটছেন, দুপুরে মূর্তি তৈরি হচ্ছে, বিকেলে মানুষ সেই মূর্তির সামনে হাত জোড় করছে। ইব্রাহিম আলাইহিসসালামের মন প্রশ্ন করত, যে বাবার হাতে তৈরি, সে কিভাবে বাবার রব হয়? যে কথা বলতে পারে না, সে কিভাবে দোয়া শোনে? যে নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে অন্যকে রক্ষা করবে? যৌবনে পদার্পণ করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে নবুয়তের আলো জ্বালিয়ে দিলেন। তিনি ঠিক করলেন, সত্যের দাওয়াত শুরু হবে নিজের ঘর থেকে। তিনি বাবার কাছে গেলেন, রাগ নিয়ে নয়, অহংকার নিয়ে নয়, শুধু ভালোবাসা নিয়ে। বললেন, হে আমার প্রিয় পিতা, আপনি কেন এমন কিছুর পূজা করেন যা শুনতে পায় না, দেখতে পায় না, আপনার কোনো কাজেও আসে না? হে পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাব। হে পিতা, শয়তানির ইবাদত করবেন না, আমি ভয় পাচ্ছি আল্লাহর গজন আপনাকে ছুঁয়ে যাবে। এমন মমতা, এমন বিনয় নিয়ে কথা বলছেন নিজের বাবাকে। কিন্তু আজর শুনলেন না। বললেন, তুমি কি আমার দেবতাদের সমালোচনা করছো? বন্ধ করো এই কথা, নইলে পাথর মেরে মাথা ফাটিয়ে দেব। আমার সামনে থেকে চলে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। নিজের বাবার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েও তিনি বাবার জন্য দোয়া করলেন। বাবার কাছ থেকে ফিরে এসে তিনি জাতির দিকে মনোযোগ দিলেন। এক রাতে আকাশে উজ্জ্বল তারা উঠল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা কি আমার রব? ভোর হল, তারা মিলিয়ে গেল। না, যা মিলিয়ে যায় সে আমার রব নয়। পূর্ণিমার চাঁদ উঠল। এটা কি আমার রব? রাত শেষে চাঁদও গেল। না, যে সকালে চলে যায় সে পথ দেখাবে কিভাবে?
সূর্য উঠল, সব কিছু আলোকিত। এটা কি আমার রব? এটা তো সবচেয়ে বড়। কিন্তু সন্ধ্যায় সূর্য ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘুরে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করো, আমি তাদের থেকে মুক্ত। আমি সেই মহান সত্তার দিকে মুখ ফিরিয়েছি, যিনি এই আকাশ মাটি সব সৃষ্টি করেছেন। যুক্তিতে মানুষ থামল না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক করলেন, চোখের সামনে দেখাতে হবে। শহরে প্রতি বছর একটি বড় মেলা হতো। সেই মেলার দিন সবাই শহরের বাইরে যেত। মেলার দিন তারা ইব্রাহিম আলাইহিসসালামকেও ডাকল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি অসুস্থ। শিরকের এই সমাজ দেখে তার মন সত্যিই অসুস্থ বোধ করত। এটাই তিনি বললেন। সবাই চলে গেল। পুরো শহর ফাঁকা। ইব্রাহিম আলাইহিসসালাম হাতে কুড়াল নিয়ে সেই বিশাল মন্দিরে প্রবেশ করলেন। সারি সারি মূর্তি, সামনে রাখা খাবার, উৎসবের নৈবেদ্য। তিনি মূর্তিগুলোর দিকে তাকালেন, একটু হাসলেন, বললেন, তোমাদের সামনে এত সুন্দর খাবার, খাচ্ছ না কেন? কথা বলছো না কেন? কি হলো তোমাদের? নিস্তব্ধতা। তিনি কুড়াল তুললেন, একে একে সব মূর্তি ভেঙে চুরমার করলেন। শুধু একটি রেখে দিলেন, সবচেয়ে বড়টি। সেই বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে চলে গেলেন। মেলা শেষে মানুষ ফিরে এলো। মন্দিরে ঢুকে থমকে গেল। চারদিকে পাথরের টুকরো, শুধু বড় মূর্তিটি দাঁড়িয়ে, গলায় কুড়াল। ক্রোধে মানুষ পাগল হয়ে গেল। কে করেছে এটা? ইব্রাহিম ছাড়া আর কে? খবর গেল নমরুদের দরবারে। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো। তুমি কি আমাদের দেবতাদের এই হাল করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, এটা তো ওদের বড়টি করেছে। যদি ওরা কথা বলতে পারে তাহলে ওকেই জিজ্ঞেস করো। সবাই চুপ হয়ে গেল। একটু পর মাথা নিচু করে বলল, তুমি জানো ওরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম সেই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিলেন। তিনি বললেন, তাহলে তোমরা নিজের মুখেই স্বীকার করলে ওরা কথা বলতে পারে না। তাহলে এমন কিছুর ইবাদত কেন করছো যা তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না? তোমাদের বিবেক কি একটুও কাজ করছে না? যুক্তিতে হেরে গিয়ে তারা শক্তির আশ্বাস নিল। নমরুদ রায় দিল, একে পুড়িয়ে মারো। পুরো শহর আগুনের জন্য কাঠ সংগ্রহ করল। অসুস্থ বৃদ্ধরাও মানত করল, সুস্থ হলে কাঠ আনব। কয়েক সপ্তাহ ধরে কাঠ জমা হলো, পাহাড়ের মতো। আগুন ধরানো হলো। সেই আগুন যখন জ্বলে উঠল, লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। উত্তাপে আশেপাশে কেউ যেতে পারছে না। উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা পুড়ে মাটিতে পড়ে যাচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে এই আগুনে ফেলবে কিভাবে? তখন একটি নিক্ষেপণ যন্ত্র তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে সেই যন্ত্রে বসানো হলো। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। নমরুদের মুখে অহংকারের হাসি, সামনে সেই ভয়াবহ আগুন। ঠিক সেই মুহূর্তে জিব্রাহিম আলাইহিসসালাম এলেন। বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্য দরকার? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনার কাছে? না, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি দেখছেন, তিনিই ব্যবস্থা করবেন। এবং তার মুখ থেকে বেরিয়ে এলো সেই চিরন্তন কথা, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। যন্ত্র থেকে ছুড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইসাল্লাম সেই আগুনের দিকে ছুটে যাচ্ছেন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সেই আগুনের দিকে সরাসরি নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও এবং শান্তিদায়ক হও। আগুনের স্বভাব পোড়ানো, কিন্তু আল্লাহর আদেশের সামনে আগুনের স্বভাব টিকল না। সেই ভয়াবহ অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে বদলে গেল। শিখা শান্ত হল, উত্তাপ শীতলতায় পরিণত হল। আগুনের ভেতরে তৈরি হল এক অপূর্ব বাগান। শুধু একটি জিনিস পুড়ল, সেই রশি যা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁধা হয়েছিল। বাকি সব অক্ষত। কয়েকদিন পর আগুন নিভে গেল। লক্ষ মানুষ দেখল সেই আগুনের ভেতর থেকে হেঁটে বেরিয়ে আসছেন ইব্রাহিম আলাইহিসসালাম। মুখে প্রশান্তির হাসি, চেহারায় ঐশ্বরিক আলো। নমরুদের অহংকার সেই নিভে যাওয়া আগুনের ছাইয়ে মিশে গেল। পরে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে সুখের দিনগুলো কেটেছিল সেই আগুনের ভেতরে। আল্লাহ সেই আগুনকে আমার জন্য জান্নাতে পরিণত করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে দুটো মহাপরীক্ষা।
একটিতে সন্তানকে কোরবানি দিতে হয়েছিল, আরেকটিতে নিজেকে আগুনে দিতে হয়েছিল। দুটো পরীক্ষায় তিনি একটাই কথা মনে রেখেছিলেন, আল্লাহ আমার রব। তার আদেশের সামনে দুনিয়ার কিছুই বড় নয়, না সন্তানের ভালোবাসা, না মৃত্যুর ভয়। আল্লাহ তাকে খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এই সম্মান একমাত্র তাঁকেই দেওয়া হয়েছে, কারণ তিনি প্রমাণ করেছিলেন বন্ধুত্বের মানে হল বন্ধুর ইচ্ছাকেই নিজের ইচ্ছার ওপরে রাখা, আল্লাহর ইচ্ছাকে নিজের সব ইচ্ছার ওপরে রাখা। সেই আগুন কি শুধু ব্যাবিলনে ছিল? না, প্রতিটি মানুষের জীবনে একটি না একটি আগুন আসে। কখনো পরিবারের আঘাত, কখনো সমাজের অবিচার, কখনো একাকিত্বের অন্ধকার। কিন্তু যে মানুষ বলতে পারে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তার জন্য প্রতিটি আগুন শীতল হয়ে যায়। হে আল্লাহ, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো ত্যাগ করার শক্তি আমাদের দাও, তার মতো ঈমানের দৃঢ়তা দাও। আমাদের জীবনের প্রতিটি আগুনকে তোমার কুদরতে শীতল করে দাও। আমিন।